জানেন কি, এক ছোট্ট তুলসী পাতায় একদিন শান্ত করেছিল মহাবীর হনুমানের অশেষ ক্ষুধা। অযোধ্যার রাজপ্রাসাদে একদিন ভীষণ ক্ষুধার্ত অবস্থায় ভোজনের জন্য বসেছিলেন হনুমানজি। তার সামনে নানা সুস্বাদু পদ পরিবেশন করতে লাগলেন মাতা সীতা। কিন্তু আশ্চর্যের বিষয়, যত খাবারই দেওয়া হচ্ছিল হনুমানজি মুহূর্তের মধ্যেই সব শেষ করে ফেলছিলেন। তবুও তার ক্ষুধা যেন একটুও কমছিল না। পরিস্থিতি দেখে সীতামা আবার নতুন করে রান্না শুরু করলেন। তার সেবায় সাহায্য করতে আশেপাশের ভক্ত ও সেবকরাও এগিয়ে এলেন। রাজপ্রাসাদের রান্নাঘর ভরে উঠল ব্যস্ততায়। ফল, মিষ্টান্ন, নানা পদ সবই একে একে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু হনুমানজির ক্ষুধা যেন অদম্য। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন শ্রীরাম। প্রভুকে দেখে হনুমানজি সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। সীতামা তখন স্নেহ ভরে ক্ষীর এনে দিলেন, কিন্তু সেটিও নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। বিনীত কণ্ঠে হনুমানজি বললেন, মাতা, আমার ক্ষুধা এখনও শান্ত হয়নি। সবকিছু দেখে শ্রীরাম মৃদু হাসলেন। তিনি নীরবে একটি তুলসী পাতা তুলে সীতামায়ের হাতে দিলেন এবং ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এটি হনুমানজিকে খেতে দিতে। সীতামা গভীর ভক্তিভরে সেই তুলসী পাতাটি একটি লাড্ডুর মধ্যে রেখে হনুমানজিকে দিলেন। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। একটি ছোট্ট তুলসী পাতা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই হনুমানজির অশেষ ক্ষুধা সম্পূর্ণভাবে শান্ত হয়ে গেল। তার মুখে ফুটে উঠল তৃপ্তির প্রশান্ত হাসি। বিস্ময়ে তিনি জিজ্ঞেস করলেন, মাতা, এই লাড্ডুর মধ্যে এমন কি ছিল যা আমার শরীর মন এক মুহূর্তেই পূর্ণ করে দিল? সীতামা বললেন, এই লাড্ডুর মধ্যে ছিল একটি তুলসী পাতা, আর সেই পাতায় লেখা ছিল তোমার প্রভুর নাম। এই ঘটনাই আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি আর বিশ্বাসের শক্তি সবচেয়ে বড়। যেখানে প্রভুর নাম আছে সেখানে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। যদি আপনি রাম আর হনুমানের অটুট ভক্তিতে বিশ্বাস করেন, তাহলে বলুন, জয় শ্রীরাম, জয় বজরংবলী।